নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে কিন্তু তার গুনাহ মাফ করতে পারে। কে জানে এটা আমাদের শেষ রমাদান হতে পারে? আল্লাহ না করুক। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি রমাদান দান করুক, বেশি বেশি লাইলাতুল কদর দান করুক। প্রথম শুরু হচ্ছে আপনি মাসের বাজার আগে করে ফেলবেন। আমি তো প্র্যাকটিক্যাল কথা বলবো। আপনি রমাদান মাসের বাজার এই শাবান মাসে করে ফেলার চেষ্টা করেন, পারলে ঈদের শপিংটাও করে ফেলার চেষ্টা করেন। রমজান মাসে বেশি বাইরে যাবেন এবং টাকা পয়সা নিয়ে গিয়ে স্ত্রী সন্তানের হাতে দিয়ে দিবেন না, যাও বাইরে গিয়ে মার্কেটিং করে। এই ভুলটা করতে যাবেন, নিজে পরিবেশ নষ্ট করবে, রোজার যে আধ্যাত্মিকত্ব নষ্ট হবে, আরো হাজারটা যুবকের চোখের জানা করা প্রয়োজন নাই। আপনি পরিবারের কর্তা, লিস্ট করে ফেলেন, আপনাকে আল্লাহ পাক যতটুকু সামর্থ্য দিয়েছেন মূল জিনিসগুলো কিনে রেখে দেন, আর বাকি টুকটাক বাজার আপনি করুন। সামনে রমাদান মাস আসতেছে, তোমরা তোমাদেরকে প্রস্তুত করো। আমি যারা ভ্যান চালায়, রিক্সা চালায়, অথবা খেটে খাওয়া, দৈনিক দিনে কাজ করে দিনে খায়, সবাইকে অনুরোধ করে বলবো, আপনারা রমাদান মাসের জন্য কিছু 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 জমান। যদি এমনটা হয় যে রিক্সা আপনার রোজা নিয়ে নেবে, ভ্যান আপনার রোজা নিয়ে নেবে, যদি এমনটা হয় মাঠের ওই বীজ বপন আপনার রোজা নিয়ে নেবে, যদি এমনটা হয় ওই গাছ কাটতে গিয়ে আপনার রোজা নিয়ে নেবে, যদি এমনটা হয় ওই মাটি কাটতে গিয়ে মাটি আপনার রোজা নিয়ে নেবে, যদি এমনটা হয় এই বাস ড্রাইভিং, এই বাস আপনার রোজা নিয়ে নেবে, যদি এমনটা হয় মানুষ যে তোমার দিন মজুরি, তোমার দিনের কর্ম তোমার রোজা নিয়ে নেবে, আল্লাহ ভীরুতা নিয়ে নেবে, তবে তুমি বাদ দিয়ে দাও ওই ভ্যান রোজার জন্য। ও এখন বলবে জামশেদ ভাই বড় অযৌক্তিক কথা বললেন, পেট না চললে তখন বুঝতেন। আরে তুমি, তোমার মেয়েটা জন্ম হলো বাঁচবে কিনা জানো না, তার জন্য গাছ লাগাও, মাছ পালো, ডিপিএস করো, সুদ ঘুষ হারাম কিচ্ছু তুমি পরোয়া করো না। কবে তোমার মেয়ে বড় হবে এই আরেক বেটার সাথে ভেগে যাবে, নাকি তোমার কথা মতো বিয়ে করে তোমার খরচ যেটা তুমি জমাচ্ছ সেই খরচ তুমি করতে পারবে, তাও তো তুমি নিশ্চিত না। তবুও তুমি মাসে মাসে 2000 করে রাখছো কেন? সিয়ামের জন্য কি তুমি এই প্রস্তুতি নিতে পারো না? ও ভাই, তুমি যদি দিনের বেলা রিক্সা না চালাও, দেখবা যে সব লোক রাতে সন্ধ্যায় বের হচ্ছে। ভাই, তোমার দোকান খোলাতে যদি রোজা নষ্ট হয়ে যায়, দেখবা তুমি যখন দোকান দিনে খুলবা না তখন রাতেই তোমার বিক্রি হচ্ছে। ইফতারি সামনে রেখে দোয়া কবুল হয়। কি সামনে রেখে? সামনে ইফতারি। বসে থাকে আমরা তৃষ্ণায় সারাটা দিন, ছাতি ফেটে যায়। আল্লাহ দেখে, দেখতে দেখতে আল্লাহর একটা সফট কর্নার তৈরি হয়। এটাই সুযোগ কাজে লাগানোর, ঠিক কিনা? মুমিন ঝোপ যে কোপ মারে, সময় মতো কাজ করে, ঠিক কিনা? আল্লাহ তখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, এই ঘটনা কি? খায় না যে? খায় না কেন? আল্লাহ রোজা রাখছে। এগুলো কি? রো আফজা, পেঁয়াজ, আলুর চপ, বেগুনি, মুরগির রান খায় না। খায় না কেন? ওরা যে ক্ষুধার্ত। আল্লাহ আপনার ভয়ে। তাই কি চায়? আল্লাহ আপনার কাছে ক্ষমা চায়, ক্ষমা চায়। আল্লাহ রহমতের দরিয়ায় জোশ খেলে যায়। আল্লাহ তখন বলে, আমারে দেখছে নাকি ওরা? ফেরেশতারা বলে, না দেখে নাই। আমার জান্নাত জাহান্নাম দেখেছে? না দেখে নাই। আমারে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে আমার এত ভয় করে। যাও, আজকের এই রোজার বিনিময়ে এখন বান্দা যা চাইবে সব কবুল করে নেব। যখন বাজারে যাবেন একটা দোয়া করবেন, আপনি 10 লক্ষ নেকি পাবেন ইনশাআল্লাহ। কত লক্ষ? 10 লক্ষ। দোয়াটা শিখাচ্ছি। দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়রু কুল্লুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একবার পড়লে 10 লক্ষ নেকি পাবেন বাজারে গিয়ে। কেন পাবেন? কারণ বাজার সবচেয়ে নিকৃষ্ট জায়গা, যেখানে গেলে মানুষ আল্লাহকে স্মরণ করে। সেখানে গিয়ে আপনি আল্লাহকে স্মরণ করেছেন, এই জন্য আল্লাহ পাক নেকি দিবেন ইনশাআল্লাহ।